हरे कृष्ण। हम लोग क्या हिंदी भाषा में और बांग्ला भाषा में আমরা এসেছি ধ্রুবটিলা। বৃন্দাবনে যে ধ্রুবটিলা আছে এটা কিন্তু আলাদা। হ্যাঁ, বৃন্দাবনে ধ্রুবটিলাতে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন, আর এখানে ধ্রুবটিলা में हम लोग उधर जाएंगे। আর এই যে মন্দির দেখছেন, আমরা মন্দিরে যাচ্ছি। খুব সুন্দর মন্দির, জঙ্গলের ভিতরে একদম গঙ্গার তীরে। গঙ্গা গঙ্গা কত সুন্দর গঙ্গা। এখানে এখানে নারদ মুনির সঙ্গে ধ্রুব মহারাজের দেখা হয়েছিল। এখান থেকে 60 কিলোমিটার দূরে উত্তানপাদ মহারাজের রাজধানী ছিল। সেখান থেকে ও বাবার কোল থেকে বিমাতা সুরুচি নামিয়ে দিয়েছিলেন, আর রাগ করে মায়ের উপরে ক্রোধ করে, বাবার উপরে রাগ করে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে ধ্রুব মহারাজ যাচ্ছিলেন জঙ্গলে ভগবানকে খুঁজতে। আমরাও বেরিয়েছি জঙ্গলে। এই দেখেন চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল, বড় বড় গাছ, সে সত্যযুগের সব গাছ। আর এখানে ধ্রুব মহারাজ যখন যাচ্ছিলেন, 5 বছরের শিশু, মনের ভিতরে ভগবানকে পাওয়ার লালসা, তখন উপর থেকে ভগবান চিন্তা করলেন এর তো দীক্ষা হয়নি, তাহলে কি করে আমাকে লাভ করবে। তাই আপনারা জানেন দীক্ষা নেওয়াটা কত কষ্ট। হ্যাঁ, আবার যদি ইস্কনে দীক্ষা নিতে চান কি ঝামেলা। এর সই ওর সই, এই পরীক্ষা দিন ওই পরীক্ষা দিন, তারপরে পরীক্ষায় ভাইবা পরীক্ষা, রিটিন পরীক্ষা, অনেক কিছু। তো সবাই লাইন দিয়ে আসছেন, দেখেন লাইন দিয়ে আসছে ভক্তরা। তো তখন ভগবান তার সরকারি গুরুদেব নারদ মুনিকে পাঠিয়েছিলেন। তো নারদ মুনির সঙ্গে এইখানে দেখা হয়েছিল, এই 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 টিলাতে। সেই জন্য এটার নাম ধ্রুবটিলা। গঙ্গার তীরে গঙ্গা বইছে, কত সুন্দর করে গঙ্গা বইছে। আমরা এখান থেকে স্নান করব, ঝাঁপ দেব। চলুন এখন যেখানে নারদ মুনির সঙ্গে ধ্রুব মহারাজের সাক্ষাৎকার হয়েছিল, ওনাদের সঙ্গে দেখা হয় কিনা। नारद मुनि आछन হয়তো এখানে। नारद मुनि है ना इधर? नारद मुनि से मिल सकते हैं हम लोग? अच्छा चलिए, हमारे साथ पंडा जी है, हमारे कानपुर मंदिर के बड़े भक्त प्रभु जी आए, हम लोग बताएंगे, है ना। यहाँ बता दीजिए, फिर ऊपर में जाएंगे दर्शन करने। ऊपर में साधु बाबा बताएंगे, वहाँ बता सकते हैं, ऐसे हम बता सकते हैं। यहाँ पे नारद जी ध्रुव महाराज को यहाँ पे मिले थे। हाँ। तो यहाँ पर उन्होंने उपदेश दिया था। तो यहाँ से मधुबन की तरफ। तो ऊपर चलिए, बाबा जी है, बाबा जी चले 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 উপদেশ দিয়ে ধ্রুব মহারাজকে এখান থেকে তিনি মধুবনে পাঠিয়েছিলেন। এখান থেকে ধ্রুব মহারাজ মধুবনে গেছিলেন। তা আমরা মধুবনে পরে যাব। মধুবন তো আগে দর্শন হয়েছে পরিক্রমাতে গিয়ে। এখন আমরা আসছি সেই জায়গায়। হনুমান মন্দির, হরে কৃষ্ণ, ধ্রুবটিলা। এখানে আসেন সবাই, উপরে আসেন, সবাই উপরে আসেন। কি সুন্দর জায়গা, গঙ্গার শোভা, গঙ্গার শোভা দর্শন করেন। ধ্রুবটিলা, हम लोग ऐसे ध्रुवटिला, ध्रुवटिला गंगार किनारे, एकदम गंगार घाटे मंदिर। हरि बोल, गंगा गंगा माए की जय, ध्रुव महाराज की जय। आसेन आसेन, कोई गायक, जय राम श्री राम, जय जय राम, पतित पावन सीताराम मिले थे। तो यहाँ से उन्होंने मधुबन के लिए जो है रास्ता भगवान को प्राप्ति करने के लिए इस तरफ से गए थे। तो हम उस तरफ देखेंगे ऊपर की तरफ। तो ध्रुव महाराज का डीटी है वहाँ पे ऊपर, और वो डीटी को देखभाल करने के लिए बाजीराव पेशवा के पेशवे समाज के थे, महाराष्ट्र से आए थे। तो वो लोग उसको रक्षा कर रहे हैं, देख रहे हैं उसको। तो हम यहाँ से अभी वहाँ चलेंगे
तो उसके बाद में आगे ध्रुव महाराज का ध्रुव टीला है, इसका ब्रह्मवर्त कुटीर है जहाँ पे ब्रह्मा जी ने 66 टाइम यज्ञ किया था। अभी भी खूंटी वो हमको देखने के लिए मिलेगी, हम उसको टच कर सकते हैं गंगा के किनारे, ऐसा वहाँ के लोगों का मान्यता है। फिर उसके आगे हम चलेंगे, सीता मैया का रसोई है, वहाँ पे भी देखेंगे हम। लवकुश आश्रम है, वो भी देखेंगे। अभी हम यहाँ से चलेंगे आगे ऊपर की तरफ जहाँ पे ध्रुव महाराज का डेटी है। भागवत में कत स्कंदे 14 स्कंदे भागवत में कत स्कंदे भागवत बिक्री करी हमारा ना लोग के बोलते हुए 4th स्कंदे और 8ম থেকে 12 অধ্যায় পর্যন্ত 5 অধ্যায়ে ধ্রুব মহারাজের কাহিনী আছে। ধ্রুব মহারাজের 2 মা ছিল কি না, সুরুচি আর সুনীতি। ধ্রুবর মার হচ্ছে সুরুচি। হ্যাঁ, এটা মনে রাখার সুবিধা, কিন্তু নীতি নীতি মানে ভক্তি নীতি পালন করতেন, তাই ধ্রুবের মার নাম হচ্ছে সুনীতি আর ধ্রুবের বিমাতা হচ্ছেন সুরুচি, যে সেজে গুজে ছিল ভালো রুচি। তো তার এক বাবা, ধ্রুব তার বাবার কোলে বসতে গিয়েছিল, সুরুচি জোর করে নামিয়ে দিয়েছিল। যে কি বলেছিল, তুই আমার গর্ভে জন্মগ্রহণ করিসনি, যদি বাবার কোলে বসতে চাস তোকে হরির তপস্যা করতে হবে আর আমার গর্ভে জন্মাতে হবে, তাহলে তুই বাবার কোলে বসতে পারবি। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছে, মা তখন বলল ঠিক, তোর বিমাতা যা বলেছে ঠিক, হরি যদি তোমাকে সাহায্য করে তাহলে তুমি কিন্তু এই পথ প্রাপ্ত হবে। তখন মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছিলেন, এই জায়গায় ধ্রুব মহারাজের সঙ্গে নারদ মুনির সাক্ষাৎকার হয়। কেননা আমি আস্তে আস্তে বলছিলাম যে যেহেতু ধ্রুব দীক্ষা গ্রহণ করেননি তাহলে ভগবানকে লাভ করবে কি করে, তাই না? তাই ধ্রুবকে ভগবানকে লাভ করতে গেলে গুরু কৃপা গুরু দীক্ষা দরকার। আর ইস্কনে যে দীক্ষা নেওয়া যে ঝামেলা, যদি ধ্রুবকে বলা হতো তুমি ইস্কনে দীক্ষা নাও তাহলে এই জীবনে আর তার ভগবত প্রাপ্তি হতো না। তাই ভগবান তার সরকারি গুরু পাঠিয়েছেন। সরকারি গুরুকে নারদ মুনি এসেছেন। দীক্ষার আগে পরীক্ষা, এখানে পরীক্ষাও হয়েছে। তখনকার দিনে পরীক্ষা ছিল ভাইবা। এই লেখাপড়া শুরু হয়েছে কলিযুগে। কলিযুগের আগে লেখাপড়া ছিল না, বই খাতা কিছু ছিল না। কি ছিল, সব মাথাটা এত ব্রেন শক্ত ছিল, একবার শুনলে মনে রাখতো। তো তারপরে ওখান থেকে এখানে নারদ মুনি পরীক্ষা নিয়েছিল। কি পরীক্ষা নিয়েছিল কার মনে আছে? তুমি ছোট্ট শিশু, বাড়ি ফিরে যাও, খেলাধুলা করো, যখন বয়স হবে তখন যাবে। ছোট বাচ্চারা আবার রাগ কিসের? হ্যাঁ, মা বাবা কিছু বললেও বলতে পারে, তা বলতে এত রাগ তোমার? বাচ্চা ছেলে দেখবে কিছু তাকে বকাবকি করলেও সে হাসে। তাই রাগ আর বকাবকির অর্থ বাচ্চাগুলো বুঝে না। তোমার এত রাগ কেন? যা বাড়ি যাও, চলো আমি গিয়ে তোমার মা বাবাকে বুঝিয়ে দেবো, যা ঝগড়া হয়েছে সব ঠিকঠাক করে যাবো, চলো খেলাধুলা করবে, পড়াশোনা করবে। তখন ধ্রুব মহারাজ বললেন যে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি ভগবানকে লাভ করার জন্য, যদি পারেন আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমাকে যেতে দিন আর রাস্তা আটকাবেন না। তখন নারদ মুনি বলেন হ্যাঁ তুমি পরীক্ষায় পাস, তোমাকে দীক্ষা দিলে আমার নাম রোশন হবে। রোশন বুঝে? রোশন, আমার নাম খুব নাম উজ্জ্বল হবে। তুমি ভগবানকে 6 মাসের ভিতরে লাভ করবে এবং আমার নাম তোমার পরিবারের সকলের নাম উজ্জ্বল করবে। বসো, তোমাকে দীক্ষা দেব। তো ধ্রুব মহারাজকে দীক্ষা দিয়েছেন। কি মন্ত্রে দীক্ষা দিয়েছেন? ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে নারদ মুনি শিক্ষা দিয়েছেন। শুধু দীক্ষা নিলে হবে না, শিক্ষা দিয়েছেন কিভাবে তপস্যা করবে, কি কখন ঘুম থেকে উঠবে, কবার স্নান করবে, কত মালা জপ করবে, ভগবানকে কি নিবেদন করবে, ভগবান দেখতে কেমন, সব ডিটেলস বলেছেন। তারপরে এখান থেকে ধ্রুবকে পাঠিয়েছেন কোথায়? মধুবনটা কোথায়? আমরা পরিক্রমা করে এলাম মধুবন। বৃন্দাবনে কোথায়? মথুরা। মথুরার পরে আমরা মধুবন, অম্বরীশ টিলা, ধ্রুব টিলা, সেখানে আমরা মধুবনে এক রাত থাকে, তো এক রাত থাকা হয়। তো ওখান থেকে ওখানে গিয়ে তিনি ভগবানকে লাভ করেছিলেন। সেখানকার বিগ্রহ হচ্ছে ধ্রুব নারায়ণ, দেখেছেন না? ধ্রুব নারায়ণ, এই হচ্ছে ধ্রুব মহারাজের ক্ষেত্র।
এখান থেকে মানে পুরোটাই, তখন তো সত্যযুক্ত, পুরোটাই এখানকার রাজা ছিলেন উত্তানপাদ মহারাজ। উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ। তো ধ্রুব আর উত্তম দুই ছেলে ছিল। তো এই বলছে এখান থেকে 15 কিলোমিটার দূরে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি করে হয়? ব্যাপারটা হচ্ছে আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে মাপলে আমরা এরকম অনুমান করতে পারবো না। শাস্ত্রে যা লেখা আছে, এই এলাকা হচ্ছে কানপুর। কানপুরের আরেক নাম হচ্ছে কান্নকুব্জ নবগড়, বা মোগল সাম্রাজ্যের নাম ছিল কনৌজ। নাম শুনেছেন? কনৌজ, কান্নকুব্জ নগর, যেটা ভাগবতমে লেখা আছে ষষ্ঠ স্কন্ধে, অজামিলের কাহিনী। এখান থেকে 60 কিলোমিটার দূরে, সব এই এলাকায়। তো এই বিকালে আমরা কথা শুনবো শ্রীপাদ দেবকী নন্দন প্রভু 3:30টার দিকে ক্লাস দেবেন 1 ঘন্টা। ওখানে যার যা প্রশ্ন আছে ওখানে করবেন, ঠিক আছে? আমরা একটু তাড়াতাড়ি বেরোই, আমাদের যোগী দেখতে আসবেন। তো ওপেন হয়েছিল এই ভূমি নারদমণির চরণ ধুলিতে সমাদৃত। চরণ ধুলি নিয়ে আমরা যাব। তো আমাদের ইনচার্জ কিছু প্রণামী দেবে। নারায়ণ নারায়ণ, চলিয়ে। এটাই সেই ধ্রুব মহারাজের চরণ। ধ্রুব মহারাজের দর্শন করেন। ধ্রুব মহারাজের দর্শন, সেই ধ্রুব গদ্দি, রঘুবংশাশ্রম ধ্রুব গদ্দি। ধ্রুব মহারাজের সঙ্গে এখানে নারদ মুনি দেখা হয়েছিল। কি সুন্দর চারিদিকে জঙ্গলের মধ্যে। এখানে নারদ মুনি এসে ধ্রুব মহারাজকে দীক্ষা দিয়েছিলেন, আগে পরীক্ষা করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। আর এখান থেকে ধ্রুব মহারাজকে পাঠিয়েছিলেন তত্তাত গচ্ছং ভদ্রম তে মধুবনম তটম সূচি। এখানে মধুবন বা বৃন্দাবনে পাঠিয়েছিলেন। এই সেই জায়গা। নারদ মুনি এখানে প্রায় 80খানা শ্লোক শিক্ষা দিয়েছিলেন। খুব সুন্দর জায়গা, পবিত্র জায়গা, একটু শান্তি। এবং ধ্রুব মহারাজ চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে ধ্রুব মহারাজের চরিত্র আর প্রহ্লাদ মহারাজের চরিত্র শ্রবণ করতেন। তাই আমরা এখানেও ধ্রুব মহারাজের কাছে প্রার্থনা করতে পারি। ধ্রুব মহারাজের ভিতরে ভগবানকে পাওয়ার যে দৃঢ়তা, যে জেদ, গীতায় ভগবান লিখেছেন 7ম অধ্যায়ে 28 নম্বর শ্লোক, কি যেন? যেতু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। এই দৃঢ়ব্রতা শক্তি বা দৃঢ়ব্রতা, ভগবানকে পাওয়ার যে দৃঢ়তা, ধ্রুব মহারাজের কাছ থেকে লাভ করতে পারি। ধ্রুব মহারাজের কাছে প্রার্থনা, ধ্রুব মহারাজের চরণ পাদুকা ওখানে। এখান থেকে ধ্রুব মহারাজের কাছে প্রার্থনা করি আমরা যেন যে গুরু দীক্ষা লাভ করেছি, গুরু পরম্পরা ক্রমে ভগবানকে পাওয়ার দৃঢ়তা যেন লাভ করতে পারি, ভগবানকে পাওয়ার জন্য একনিষ্ঠতা ভক্তি লাভ করতে পারি। ধ্রুব মহারাজ কি জয়।